আ আসলে ব্রাজিল দলই হচ্ছে একটা বিনোদন দল এখন। আসলে কোপা আমেরিকায় দেখতে পাচ্ছি যে ৩ টে ম্যাচের ভিতরে ২ টা ম্যাচেই ড্র আর ১ টা ম্যাচে উইন হয়েছে। আসলে ব্রাজিলের যারা দর্শক আছে তারাই হচ্ছে গল্পে ফার্স্ট। আসলে ব্রাজিলের বাপ-দাদারা অনেক কিছুই করে গেছে। এটা আমরাও হয়তো দেখেছি বা বিভিন্ন ওয়েবসাইট বা গুগলের মাধ্যমে দেখেছি। আসলে তাদের যে দল এখন বর্তমান তারা একটা এখন বিনোদনমূলক। আসলে ব্রাজিলের খেলা পড়লেই ব্রাজিলের দর্শকরাই মনে করে যে আমরা জিততে পারবো কি পারবো না। আসলে তাদের শুধু গল্প না থাকলে আসলে তাদের এই দলটার সম্পর্কে এখন এত প্রচার হতো না। আসলে সেই এ বাপ-দাদার আমলে যাই করুক না কেন, এখন তাদের সন্তানরা কি করে সেইটাই দেখতে হবে। আসলে এই কোপা আমেরিকায় আসলে তাদের যে প্রতিপক্ষ দলগুলান ছিল এতে ব্রাজিলের জেতা উচিত ছিল। আর এই কোয়ালিফাইতে যে দলের সাথে খেলা পড়ছে উরুগুয়ে। আসলে উরুগুয়ে একটা ভালো দল। কিছুদিন আগেও উরুগুয়ের সাথে আর্জেন্টিনা একটি ম্যাচ হেরেছে। অবশ্যই উরুগুয়ে চাবে যে তারা সেমিফাইনাল খেলুক। আবার ব্রাজিলও চাবে। আসলে ব্রাজিলের এ এ যে দলের অবস্থা এতে যে তারা কোয়ালিফাই করতে পারবে এটা নিয়ে একটা আতঙ্কর কাজ করে। আসলে উরুগুয়ের মতন একটা শক্তিশালী দল এখন বর্তমান ব্রাজিল তারা পরাশক্তি ছিল একসময়। আসলে তাদের যে ফর্ম এখন সেই ফর্মটা নাই। আসলে তাদের দলে কিছু প্লেয়ার ছিল অবশ্যই তারা অবসর বা ইনজুরির কারণে ব্রাজিলের দল থেকে ছিটকে গেছে। অবশ্যই সেই ঘাটতিগুলান অবশ্যই এখন পড়তাছে সেই ব্রাজিলের উপর। আসলে দেখা যাক যে কোয়ালিফাইতে উরুগুয়ের সাথে আসলে ব্রাজিল কি করে? আসলে সেখানে যদি জিততে পারে অবশ্যই সেমিতে খেলতে পারবে। আর যদি ঠকে অবশ্যই ব্রাজিল দর্শকদের জন্য একটা দুঃসংবাদ। আসলে আর্জেন্টিনা তাদের যে খেলা আসলে তাদের দর্শকদের কোনো চিন্তা করা লাগে না। কারণ তারা দর্শকদের কখনোই হতাশা করে না এবং ভবিষ্যতেও হয়তো করবে না।